আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক ব্যান্ড ভিডিও। অ্যান্ড এই ভিডিওতে যদি বা ভিডিও বলে ভুল হবে, এটা হচ্ছে পডকাস্ট। আর এই পডকাস্টে থাকবে আমরা হচ্ছে দেখবো আন্তর্জাতিক যে নিউজগুলো আছে, বিভিন্ন হচ্ছে নিউজ, বিভিন্ন রকম হচ্ছে কথাবার্তা, যেখানে যে ঘটনাগুলো ঘটতেছে। অ্যান্ড এখন হচ্ছে জিও পলিটিক্স, তারপর হচ্ছে যে পলিটিক্সের বিষয় যেগুলো হইতেছে, ইনশাল্লাহ এগুলাকে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। সো অবশ্যই ভিডিওটি ফুল দেখুন, অনেক কিছু বুঝতে পারেন। জিও পলিটিক্স, তারপর ওয়ার্ল্ড পলিটিক্স, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার, তারপর হচ্ছে ওয়ার, বিভিন্ন রকম যত কিছু আছে। এবং সর্বশেষে আমাদের হচ্ছে দেশের অভ্যন্তরীণ যেগুলো হচ্ছে, ইনশাল্লাহ এগুলো নিয়ে ডিসকাশন করব বিভিন্ন রকম যা চ্যানেল থেকে বা হচ্ছে ওয়েবসাইট থেকে। তো চলুন শুরু করা যাক। অবশ্যই সর্বপ্রথম আমি কিন্তু হচ্ছে একটা আপনাদেরকে হচ্ছে শোনাবো, যেটা হচ্ছে মস্কো কিয়েভ যুদ্ধবিরতির বিষয়ে শিগগিরই কথা বলবেন ট্রাম্প পুতিন। এটা কিন্তু হচ্ছে 17 মার্চ কিন্তু এটা আপলোড করেছে। আচ্ছা, এখন দেখা যাক, চলতি সপ্তাহে ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধ দেশ দুটির প্রেসিডেন্ট সাথে কথা বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওকে, রোববার 16 মার্চ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান মধ্যস্থকারী মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফ। তিনি বলেন, ভ্লাদিমির পুতিন ও ভলদিমির জেলেনস্কি দুই পক্ষের দাবি দেওয়া শুনে শান্তি চুক্তি খসড়া প্রস্তুত করবে যুক্তরাষ্ট্র। আমরা রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি, ইউক্রেনের সঙ্গেও আলোচনা চলেছে। আমরা যা কিছু ভাবছি সে বিষয়ে তাদের উপদেশ দিচ্ছি। তিনি আরও বলেন, আমার মনে হয় এই সপ্তাহে দুই প্রেসিডেন্টের মধ্যে সত্যি ভালো এবং ইতিবাচক আলোচনা হতে যাচ্ছে। মস্কোর কিয়েভের সাথে নিয়মিত যোগাযোগ এবং এ বিষয়ে ট্রাম্পকে নিয়মিত ব্রিফ করা হচ্ছে করা হচ্ছে বলেও জানান। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয় ইউক্রেন। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন কর্মকর্তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তারা নানা দিক তুলে ধরতে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন স্টিভ উইটকফ। তাদের মধ্যে 3 থেকে 4 ঘন্টা আলোচনা হয়েছে। পুতিনের সঙ্গে বৈঠকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন স্টিভ উইটকফ। তবে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে রাশিয়ার নিয়ন্ত্রণে নেওয়া ইউক্রেনের ভূখণ্ডের বিষয়ে কি করা হবে, এমন একটি প্রশ্নের জবাব দেন স্টিভ উইটকফ। বর্তমানে ইউক্রেনে প্রায় 1/5 ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে। 1/5 যারা বোঝেন না, 5 ভাগের 1 ভাগ কিন্তু তারা নিয়ন্ত্রণ করতেছে রাশিয়া। অর্থাৎ রাশিয়ার দখলে কিন্তু 1/5 কিন্তু দখল আছে, মানে 5 ভাগ 1 ভাগ কিন্তু রাশিয়া অলরেডি দখল করে নিয়েছে। ওকে, এদিকে গত শুক্রবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেছেন, এই ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে। যুদ্ধবিরতি প্রেক্ষাপটে অবশ্য বেশ কয়েকটি শর্ত দিয়েছে রাশিয়া। কার্যকর হলে ওই সময়ের মধ্যে আলোচনা হবে স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে। এখানে কিছু কথা হচ্ছে, এখানে কিন্তু রাশিয়া ইসি থেকে ডোনাল্ড ট্রাম্পের থেকে, অর্থাৎ হচ্ছে মার্কিন যেই ইটা আছে, কি বলে, মার্কিন যে দলটা আছে, তার কিন্তু হচ্ছে জেলেনস্কির সাথে কথা বলছে, অর্থাৎ হচ্ছে কিয়েভের সাথে কথা বলছে। তারা কিন্তু হচ্ছে যুদ্ধবিরতিতে কিন্তু হচ্ছে সিজফায়ারে কিন্তু রাজি হয়েছে। 30 দিনকার যে সিজফায়ারটা, সেটা রাজি হয়েছে। এবং এখন হচ্ছে রাশিয়ার ক্ষেত্রে যাবে তারা বলতে, বা তারাও রাজি হওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ ইতিমধ্যে কিন্তু রাশিয়াতে অনেক সমস্যা হতেছে, কারণ যুদ্ধ চালালে আপনারা তো জানেনই যে এখানে প্রচণ্ড পরিমাণে এই খরচপাতি হয়। অ্যান্ড এখানে হচ্ছে জিও পলিটিক্সের একটা বিষয় আছে। আর রাশিয়া কিন্তু হচ্ছে শুধু কিয়েভের বিরুদ্ধে করতেছে না, বা হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে করতেছে না, এখানে কিন্তু পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে করতেছে। এক কথায় কিয়েভকে কিন্তু আপনারা জানেন যে পুরো পশ্চিমা বিশ্ব থেকে কিন্তু ন্যাটোভুক্ত, তারপর হচ্ছে মার্কিন, অর্থাৎ হচ্ছে আমেরিকা, তারাও কিন্তু হচ্ছে এখানে সাহায্য করতেছে তাদেরকে।
সো অবশ্যই এটা বুঝতে হবে সকল সাহায্য কিন্তু হচ্ছে ইউক্রেনে যাচ্ছে, আর ওই একদিকে রাশিয়া। আর সবসময় আপনারা জানেন টাকা পয়সা দিয়েও কিন্তু সবসময় হয় না, তবে অনেক বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করতে। কিন্তু আরেকটা অসুবিধা হচ্ছে তাদের যে উপরে সেনসং দিতেছে, সেনসনে যে এত পরিমাণ ক্ষয় করতে হয়, আপনারা যারা বুঝেন তারা জানেন যে রাশিয়ার উপরে কিন্তু অতিরিক্ত সেনসন পড়তেছে। আর যখন একটা দেশের সেনসন পড়ে তাহলে কিন্তু ওই দেশের অর্থনৈতিক অবস্থা অনেক দুর্বল হয়ে পড়ে। সো অবশ্যই ওই দেশের জন্য কিন্তু যুদ্ধ চালিয়ে যাওয়া একটু কষ্টকর, যদিও বা রাশিয়ার জন্য কোনো ব্যাপার না, কিন্তু তাদের কিন্তু অনেক মানে বিলিয়ন ট্রিলিয়ন হচ্ছে ডলার লস যাইতেছে। সো অবশ্যই আশা করা যায় রাশিয়া এখানে হচ্ছে কিছুটা টাইম নেওয়ার জন্য বা কিছুটা হচ্ছে সিসফায়ার করতে চাইবে, কারণ তারা একটু স্থিতিশীল হতে চাই। তাদের মধ্যে যে ইটা আছে দেশের নাগরিক, তারাও তো একটু সুবিধা পাবে। আর এমনিতেই লাখ লাখ হচ্ছে মানুষজন মারা যাইতেছে এই রক্তক্ষয়ী যুদ্ধে। সো অবশ্যই প্রয়োজন এখানে হচ্ছে সিসফায়ার কিছুদিনকার জন্য। আর এখানে আশা করা যায় যে ইনশাল্লাহ রাশিয়া চাইবে যে হচ্ছে সিসফায়ার হোক, কারণ তারা তো ঠিকঠাক করতে হবে তাদের আবার। সো অবশ্যই তাদের ক্ষয়ক্ষতি হতেছে, বিলিয়ন বিলিয়ন ডলার তাদের হচ্ছে লস যেতেছে। আর এখানে বিলিয়ন বিলিয়ন ডলার লস দিয়েও কিন্তু হচ্ছে মাত্র 5/1 কিন্তু তারা নিয়েছে। এখানে দেখেন 5/1 হচ্ছে ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়েছে, তার কিন্তু বেশি নিতে পারে না এখন পর্যন্ত। সো অবশ্যই দেখা যাক নেক্সটে কি করে বা কি করতে পারে। সো অবশ্যই আমরা নেক্সটের যেই ইটা আছে এটাতে যাই। আচ্ছা, পাকিস্তানের কি হলো, পাকিস্তানের সেনা বহরে আত্মঘাতী হামলা, নিহত 5। এসে কিছু মনে করবেন না, যদি আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ পড়ার ভালোভাবে, যদি বা একটু ভুল বানতে হবে। আবারও বোমা হামলায় কাঁপলো পাকিস্তান। রোববার 16 মার্চ বেলুচিস্তানের নস্কি জেলায় আধা সামরিক বাহিনীর একটি গাড়ি বহরে আত্মঘাতী বোমা হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন 3 সেনা সহ 2 পাকিস্তানি নাগরিক। 3টা সেনাবাহিনী সহকারে 2টা পাকিস্তানি সাধারণ নাগরিক। আচ্ছা, হামলায় দায় স্বীকার করছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি BLA। স্টেট মিডিয়ায় বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডন। জানা গেছে বিস্ফোরক ভর্তি একটি যান আধা সামরিক বাহিনীর গাড়িবহরের উপর চালিয়ে দেওয়া হয় BLA সদস্যরা। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। ঘটনাস্থলে প্রাণ হারান অনেকে। আত্মঘাতী এ হামলায় আহত হয়েছেন 30 জনেরও বেশি। কয়েকদিন আগে বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রেন ছিনতাই করে প্রায় 350 আহরিকে জিম্মি করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। পরে পাকিস্তানের সামরিক বাহিনী অভিযান চালিয়ে ট্রেনের সব আরোহীকে নিরাপদে উদ্ধার করে। আপনারা কিন্তু এর মধ্যে জানেন যে এইখানে হচ্ছে তারা কিন্তু একটা ট্রেনকে কিডন্যাপ করেছিল, অর্থাৎ জিম্মি করেছিল আপনারা বলতে পারেন। জিম্মি করে কিন্তু হচ্ছে তাদের কাছে ইটা চাইছিল, তাদের স্থানীয় যেই লোকজন ছিল তাদেরকে হচ্ছে জিম্মি অর্থাৎ হচ্ছে জেলে ভরা হয়েছে বা তাদেরকে আটকে রাখছে। তাদের হচ্ছে নিঃশর্তে ছাড়ার দাবি চাইছিল। সো অবশ্যই তারা কিন্তু চাইছিল, কিন্তু এটা কিন্তু পাকিস্তান আর্মি বা যেটা হচ্ছে রেস্কিউ টিম, তারা কিন্তু অনেক সুন্দরভাবে তারা কিন্তু হ্যান্ডেলিং করছে অ্যান্ড প্রত্যেকটা মানুষকে কিন্তু বের করে নিয়ে আসছে। অ্যান্ড এটা তো আমি আপাতত জানি। আর তারা কিন্তু হচ্ছে অলরেডি BLN নাকি কি যেন একটা BLA যেটা হচ্ছে বেলুচ লিবারেশন আর্মি, যে এরা কিন্তু হচ্ছে চাইতেছে যাদের হচ্ছে বেলুচ যেই ইটা আছে প্রদেশটা আছে তারা ভাগ করে নিতে, আর পাকিস্তানের সাথে থাকবে না। আর আপনারা জানেন হচ্ছে পাকিস্তানে কিন্তু বড় একটা কি বলে এটাকে ভুলে গেলাম গা, যাই বেলুচ কিন্তু অনেক বড় প্রদেশ, পাকিস্তানের সব থেকে বড় প্রদেশ ধরতে পারেন। কারণ হচ্ছে যে ইটা আছে এই বেলুচ, এরা কিন্তু হচ্ছে চাইতেছে যে নিজস্বভাবে একটি দেশ করতে। আর কারণ পাকিস্তানরাও একটু সমস্যা, কারণ বেলুচদের ওইখানে তাদের পর্যাপ্ত পরিমাণ যেই সুযোগ সুবিধা আছে এগুলা কিন্তু তারা দেয় না।
সো অবশ্যই এক্ষেত্রে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, কারণ তাদেরও তো উচিত, এইখানে তাদেরও তো পাই দেশ হিসাবে, যদিও বা এখানে হচ্ছে সংগঠনের কারণে কিন্তু অনেক বিভ্রান্তি বা ঘটনা ঘটে অনাকাঙ্ক্ষিত। সো অবশ্যই এইগুলা দেখতে হবে। অবশ্যই আমরা আন্তর্জাতিক যে নিউজগুলো আর একটু অন্যদিকে যাব, তারপর হচ্ছে ইংলিশ নিউজগুলো একটু ট্রাই করব পড়ার। আচ্ছা, আপাতত হচ্ছে নর্থ মেসিডোনিয়ার নেশ ক্লাবে আগুন, এটা দিয়ে লাভ নাই। ইউক্রেনের বিদেশি সেনা পাঠানোর জন্য মৃত্যুদের চাপ জেলেনস্কি। দেখি কি বলে জেলেনস্কি। হে, ইউক্রেনে বিদেশি সেনা পাঠানোর জন্য মৃত্যুদের চাপ জেলেনস্কি। ইউরোপীয় মিত্রদের সাথে ভিডিও কলে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সাক্ষাতে আয়োজন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টামার। শনিবার 15 মার্চ ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। ভিডিও কলে যুক্তরাজ্য ও ইউক্রেন ছাড়াও উপস্থিত ছিলেন ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। এক সময় রাশিয়ার সাথে শান্তি চুক্তিতে গেলে ইউক্রেনকে নিরাপত্তার প্রধান ব্যাপারে দেশগুলোর অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান জেলেনস্কি। এক্ষেত্রে ইচ্ছুক দেশগুলোর একটি জোট ইউক্রেনকে স্থল, সমুদ্র ও আকাশ সীমায় নিরাপত্তা দিতে সাহায্য করবে বলে আশ্বাস দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অপরদিকে জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে শুধু নিষেধাজ্ঞা বজায় রাখলেই চলবে না, বরং তা ক্রমাগত শক্তিশালী করতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ করে বলেন, আমাদের অবশ্যই ইউরোপীয় জোটের উপর কাজ চালিয়ে যেতে হবে, যা ইউরোপের ভবিষ্যৎ সশস্ত্র বাহিনীর ভিত্তি তৈরি করবে। সেক্ষেত্রে জোটের সাথে মার্কিন বাহিনীর সমর্থন থাকলে শান্তি আরও নির্ভরযোগ্য ও স্থায়ী হবে। ওকে, এখানে কিন্তু কথা হচ্ছে, আর রাশিয়া যে ইউক্রেনের যে যুদ্ধটা হচ্ছে, ওয়ারটা, এটা কিন্তু বলতে পারেন এটার কারণে কিন্তু বিশ্ব পুরো টোল মাতাল খেয়ে গেছে। তারপরে প্লাস আপনার হচ্ছে করোনা, এটা দিয়ে পুরো বিশ্বর সব কিছুর দামটা বেড়ে গেছে। মানে এইখান থেকে যে দামটা শুরু হলো বাড়া, সব কিছু তেল মেল যা কিছু আছে, আর মূল কথা হচ্ছে তেল। তেলটা কি বলবো ভাই, মানে কালো সোনা, ব্ল্যাক ব্ল্যাক গোল্ড, ব্ল্যাক গোল্ড। বর্তমান বিশ্বে তেল ছাড়া আপনি মানে চিন্তা করতে পারবেন না যে এখানে তেল ছাড়া কি পরিমাণ হচ্ছে সমস্যা। বা এটা প্লেন উড়াবেন, সেখানে তেল, একটা ট্যাঙ্ক নিয়ে যাবেন যুদ্ধ করার জন্য, সেখানেও তেল। তেল ছাড়া কিচ্ছু হবে না। তো অবশ্যই তেলের যে বিষয়টা, এটা কিন্তু হচ্ছে এই দামটা শুরু হয়েছে এই এদের যুদ্ধের কারণে আর করোনার কারণে। সো অবশ্যই এইখানে কিন্তু আমাদের আর কিছু বলার থাকে না, কারণ এখানে যে পরিমাণে একটা হচ্ছে ঘোলাটেরাল সৃষ্টি হয়েছে। সো এগুলাকে আর কিছু বলার নাই, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধটা অনেক বেশি পুরো বিশ্বের ওয়ার্ল্ড ওয়েট আর নষ্ট করছে বিষয়টা। হিজাব না পরা নারীদের শনাক্ত করতে ড্রোন অ্যাপ ব্যবহার করছে ইরান। জনসম্মুখে নারীদের হিজাব পরা ও পোশাক বিধি বাস্তবায়নে বারবারই দেশ কঠোর অবস্থান ইরান সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া নজিরও রয়েছে দেশটির। এবার নারীদের পোশাকের ব্যবহারের উপর নজরদারি করতে ড্রোন ও অ্যাপ ব্যবহার করেছে ইরান। শনিবার 15 মার্চ এক প্রতিবেদনে ইউএস সংবাদ মাধ্যমে সিএনএন নিউজে তথ্য জানায়। সিএনএন ফালতু, কি কম ভাই, এত বড় বড় এরা ইসলামী দেশ খালি করে বেড়ায়। তবে গাইস আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে সিএনএন, তারপর হচ্ছে বিবিসি, এদের কথা কিন্তু অতিরিক্ত বিশ্বাস করবেন না। এটা বিশ্বাস করলে সমস্যায় পড়বেন, কারণ তারা ইসলাম বিদ্বেষ কিন্তু হচ্ছে যত ধরনের মানে করা ছড়ানো যায়, বিভ্রান্তিকর ছড়ানো যায়, তো সব ধরনের হচ্ছে বিভ্রান্তি ছড়াতে পারে এরা। তো অবশ্যই এই যে ইসলাম বিদ্বেষী ভাই, এদেরকে ভালো একটা কোনো জায়গা পাবেন না। যত এই ইসলাম বিদ্বেষী হচ্ছে জিনিসপাতি আছে, এগুলো হচ্ছে তারা ছড়ায় থাকে।
এখানে অনেকে বুঝবেন না যে এই একটা হচ্ছে নিউজ করাতে কত পরিমাণে সমস্যা বা ইসলাম বিদ্বেষ লোকে আছে, আপনারা সাধারণ অনেকে বুঝবেন না। কারণ এখানে যে হেজাবের বিষয়টা আছে, প্রশ্নরা উঠছে এখানে, এমনভাবে এরা উপস্থাপন করছে যে দেশের ইরানে যে সরকার এরা হচ্ছে ফুল হচ্ছে আইনিকভাবে মানে খুব কঠোরভাবে হচ্ছে হিজাব পরানোর জন্য ট্রাই করতেছে। সো অবশ্যই এটা কিন্তু হচ্ছে তুলে ধরার চেষ্টা করছে। তো তাদেরকে ইসলামের যে রীতিনীতি আছে বা ইগুলো আছে সেগুলাকে ভালো যেগুলো করে সেগুলা ভালোভাবে তুলবে না ওরা, এই যত ভুলভাল আছে তোলার চেষ্টা করে তারা। প্রতিবেদনে বলা হয় নারীদের পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে জানতে বিশেষ নজরের নামে বিশেষ অ্যাপ ব্যবহারে জনগণকে উৎসাহিত করেছে ইরান সরকার। এই অ্যাপের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নজরদারি কৌশল ব্যবহার করেছেন ইরান নিরাপত্তা কর্মকর্তারা। তেহরান ও দক্ষিণ ইরানে হিজাব মেনে চলা পর্যবেক্ষণের জন্য ড্রোন ও নিরাপত্তা ক্যামেরার ক্রমবর্ধমান ব্যবহারের বিষয়টিও তুলে ধরা হয়েছে। উল্লেখ্য 2022 সালে সেপ্টেম্বরে মাহসা আমিনের মৃত্যুতে বিক্ষোভ শুরু হওয়ার আড়াই বছর পরও ইরানে নারীরা নিয়মতান্ত্রিক বৈষম্য মুখোমুখি হচ্ছেন। এই যে কি কলম ভাই, এই CNN বিবিসি এগুলা কিছু বলবো না ভাই, এখানে নারীদেরকে উস্কানিমূলক দিতেছে। দেখেন, উল্লেখ্য 2022 সালে সেপ্টেম্বর মহাশা আমিনের মৃত্যুতে বিক্ষোভ শুরু হওয়ার আড়াই বছর পরেও ইরানে নারীরা নিয়মতান্ত্রিক বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। নারীরা বলে হিজাব পরার কারণে নিয়মতান্ত্রিক বৈষম্যের মুখোমুখি হচ্ছেন, মানে তারা বলতেছে কি যে এই জাতীয় পড়ার মানে বলতে চাইতেছে, বলতে এখানে ইঙ্গিত করতেছে যে নারীরা হচ্ছে হিজাব পরলে তারা হচ্ছে বৈষম্যের মুখোমুখি হচ্ছেন, এটা বোঝানো চাচ্ছে। তো অবশ্যই এই CNN বিবিসি এগুলো থেকে একটু দূরে থাকবেন। ইরানের প্রধান সড়কগুলোতে বৃত নারীদের খোঁজে নজরদারি ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে। এই যে ইয়েমেনে দেখেন ঘটতেছে কি, যুক্তরাষ্ট্র, আপনাদের আপনাদের ড্রিম কান্ট্রি যুক্তরাষ্ট্র। দেখেন ইয়েমেনে যুক্তরাষ্ট্র ভয়াবহ বোমা হামলা নিহত 24। আপনাদের ড্রিম কান্ট্রি যুক্তরাষ্ট্র, আপনারা যেতে চান যেখানে, সেখানে দেখুন মুসলমানদের কি অবস্থা। ইয়েমেনের ভাইদেরকে তারা কিন্তু হচ্ছে বোমা হামলাতে নিহত করতেছে, মানে মেরে ফেলতেছে, এক কথায় মার্ডার বলবো, কিছু বলার নাই। ইয়েমেনের হুতিদের উপর যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে 13 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। রোববার 16 মার্চ এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। আচ্ছা, এই এই যে দলাম হুতিরা কিন্তু হচ্ছে তাদের কাছে করতেছে, মিসাইল মারতে, তাদের হচ্ছে জাহাজে, তাদের হচ্ছে জায়গাতে বা বড় বড় সব জায়গায় দলাম সব জায়গায় মারলো হুতি বাহিনী তারা। এইখানে দেখেন একটু লক্ষ্য রাখেন, এই যে নারী ও শিশু রয়েছেন, মানে নারী শিশু এরা কি করছে ভাই, এদের এদের তো হচ্ছে কোনো হচ্ছে এখানে কোনো ইনভলভ নাই। সো এরা কি করছে, এই যে শিশু নিষ্পাপ, এরা কি করছে, কিচ্ছু করে নাই। সো এদেরকে কেন মারতেছে ভাই, কিছু বলার নাই। আবার প্রতিবেদনে বলা হয় গাজা নিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পরই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অবস্থান লক্ষ্য করে স্থানীয় সময় রবিবার 15 মার্চ হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভাই ভাই ভাই, প্রকাশ্য সূত্রে, প্রকাশ্য শত্রু ইসলামের, আপনার আমার পুরো পৃথিবীর মুসলিম বিশ্বের প্রকাশ্য শত্রুরা, আর আপনারা তাদেরকে হচ্ছে মাথায় তুলে নাচান, কিছু বলার নাই। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন লোহিত সাগরের জাহাজগুলোতে হামলার ঘটনা ঘটলে নরক নেমে আসবে। এই যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সে মুসলিম বিশ্বকে ভাই হুমকি দিতেছে আর মুসলিম বিশ্ব দাঁড়ায় আছে। এই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন লোহিত সাগরের জাহাজগুলোতে হামলা ঘটনা ঘটলে নরক নেমে আসবে। ভাই একাধারে বলতে চাচ্ছে যে হুতিরা যদি হচ্ছে লোহিত সাগরের জাহাজগুলোতে হচ্ছে হামলা করাই, তাহলে তাদেরকে নরকে নরক নেমে আসবে, মানে তাদেরকে নরকে বানিয়ে ফেলাবে তাদের
দেশকে। এখানে মুসলিম বিশ্ব চুপচাপ, কিচ্ছু বলে না। যাক, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক আমাকেও তাদেরকেও। মার্কিন হামলার পর ইয়েমেনে প্রাণহানির সংখ্যা প্রাথমিকভাবে 19 বলে জানানো হয়েছিল। তবে আজকে আমি একটা বলতেছিলাম, ওইখানে হচ্ছে কত জানো ছিল আমি খেয়াল নাই, ওটাকে আপনাদেরকে একটু দেখাবো ইনশাল্লাহ। তবে হুতিদের সহযোগী আল মাসিরাহ টিভি জানিয়েছে ইয়েমেনের সাদায় মার্কিন হামলা নিহতের সংখ্যা 6 থেকে বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। দেখেন আমাদের মুসলিম মা বোন ভাইদেরকে কি মারা মারতেছে, আর আমরা চুপচাপ। নিহতদের মধ্যে 4 শিশু এবং 1 জন নারী রয়েছে। এদের 4 শিশু 1 জন নারী রয়েছে। 10 জনের ভিতর 4 শিশু 1 জন নারী, মানে 5 জনই শিশু নারী। সংবাদ মাধ্যমটি আরো জানায় হামলায় কমপক্ষে 13 জন আহত হয়েছে। এছাড়া দেশটির রাজধানী আনায় আরো 13 জন নিহত হয়েছেন। ভাই কি রে ভাই, কি মারা মারতেছে ভাই, নিহত নিহত নিহত, মানে কিছু বলার নাই। এটারও কারণ ভাই কিছু বলার নাই। আমরা তো চুপচাপ, আমরা যারা ক্ষমতাশীল মুসলিম দেশের যে শাসকগুলো আছে এগুলো কাপুরুষ হয়ে গেছে, কাপুরুষ, কিছু বলার নাই। এছাড়া দেশটির রাজধানী সানায় আরো 13 জন নিহত হয়েছেন। সবশেষ পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রের হামলায় মোট নিহত সংখ্যা বেড়ে 23 জন দাঁড়িয়েছে। ধিক্কার ধিক্কার, হে মুসলিম শাসক, ধিক্কার ধিক্কার তোমার জন্য। এই যে, আচ্ছা এটা না, আমি দেখলাম কোথায় যেন, এই যে ইয়েমেনের যুক্তরাষ্ট্রের হুতি বিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে 53 জন, অলরেডি 53 জন বেড়ে গেছে। এই কিছু বলার নাই। আল জাজিরার নিউজটুকু দেখি আপাতত। মিডল ইস্ট, ওকে, মিডল ইস্ট আসুক। দেখা যাক এখানে ওয়েস্ট ব্যাংকের একটা নিউজ পড়ি। ইসরায়েল ফোর্স ডিটেইন অ্যান্ড স্ট্রিপ সার্চ চিলড্রেন ইন দ্য অক্কুপিড ওয়েস্ট ব্যাংক। 2 Palestine boys were forced to undress and live in their underwear after they were detained by the Israel military and subject to hours of interrogation in the occupied West Bank. যদিও এভাবে আমি বুঝবো না, আর আমি বাংলা করে নি, খুব কম কম বুঝি ইংলিশ, আমি নিজেই কম কম বুঝি, আপনাদেরকে কিভাবে বুঝবো। At last 30 kill as Israel launching wave of air strike across Gaza Strip। দেখেন এখানে সিজ বেয়া চলতেছে, যুদ্ধ বিরতি চলতেছে, তার ভিতরেও 30 জনকে মারা দিছে। কিছু বলা আছে? গাজার অবস্থাটা দেখেন আপনারা, কিছু বলার নাই এখানে। At last 30 Palestine have been reported killed and others wounded in Israel air attacks। ইসরায়েল অ্যাটাক করে কিন্তু অলরেডি 30 জন কিন্তু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। attacks across the Gaza Strip, the largest strike
সায়েন্স দ্য সিসফায়ার উইথ হামাস স্টার্টেড অন জানুয়ারি 19। এখানে আবার তারা বলতেছে যে ইসের থেকে স্টার্ট হবে, জানুয়ারি 19 তারিখ থেকে আবার সিসফায়ার অনুষ্ঠিত হবে, মানে স্টার্ট হবে। ইউনাইটেড স্টেট লিউটেন্যান্ট জেনারেল অ্যালেক্সাস গ্রেনিকিস উইস সে ইউএস স্ট্রাইক অন ইয়েমেন হ্যাভ কিল dozen of Houthi fighters. The UN Children Agency UNICEF say at last two children aged 6 and 8 are among the dead. Breaking. Okay. Israeli minister warns gates of hell will be opened on Gaza report. Israel media has reported that the country defense minister Israel Katz said that the gates of hell will be opened on Gaza if Hamas does not release all the captives still held in the Palestine territory. Israel will unleash force on Hamas that they have never known before. The main star in reported to have said Israel unlatedly ending Gaza ceasefire Hamas. A senior Hamas official has told the Reuters news agency that the Israel attacks meant that Israel is unilaterally ending the ceasefire in Gaza that began on January 19. ইসরায়েল হামাস যে যুদ্ধটা হচ্ছে এইটা নিয়ে আর কি বলবো, কিছু বলার নাই। এটা কম বেশি আপনারা সবাই জানেন। আর এই যেই যুদ্ধটা চলতেছে অলরেডি, এখানে কিন্তু এই যে ইসরায়েল দেশটা কিন্তু বড় না, অল্প অল্প কিছু মানুষ, তাদের কিন্তু মানুষও কম, তাদের পপুলেশন অল্প কিছু, আর অল্প কিছু তারা কিন্তু এত বড় রুল করতেছে। আর আমাদের পুরো পৃথিবীতে আমরা হচ্ছে প্রায় প্রায় 200 কোটি প্লাস মুসলমান আছে। আমরা কি আদৌ সবাই মুসলমান? শুধু নামে, কোনো কাজে না। যেখানে ওরা 1 কোটি নিয়ে এত বড় বড় রুল করতেছে, এত বড় মানে কাজ করতেছে, আর আমরা 200 কোটি প্লাস নিয়ে কিছু করতে পারি না। আর আপনাদের কি বলবো, আমি নিজেই তো পড়ে আছি অন্য ধান্দায়। তো ইনশাল্লাহ দেখা যাক, যদি আমাকে বের করে আল্লাহ তালা, তবে আলহামদুলিল্লাহ, কিছু বলার নাই। এগুলো নিয়ে কথাও বলতে গেলে কেমন লাগে, খারাপ লাগে। তো অবশ্যই তারপর আমাদেরকে বলতে হবে, আমাদেরকে একজোট হতে হবে, এক সঙ্গ হতে হবে, মতভেদ বাদ দিয়ে আমাদের নিজস্ব ভাবে একদম মানসম্মতভাবে কাজ করে যেতে হবে। সো অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যে সবসময় যেন ইসলামের খেদমত হয়। তো নেক্সট টাইম, নেক্সটটা যাই, 27 মিনিট আগে দিয়েছে।
Death toll growing in Israel attack on Gaza. At last, 30 Palestinians have been reported killed on Israel attacks on Gaza. Media tell the Reuters নিউজ এজেন্সি, এটা তো বললাম মনে হয় নাকি, দেখেন কি পরিমাণে এটা বলাও যায় না, এরকম একটা বিষয় কি পরিমাণে দেখেন, আগুনটা দেখেন আপনারা, আগুনটা দেখেন, আগুনটা দেখলে বুঝতে পারবেন এখানে কি হইতাছে। আগুনটা দেখেন, কিছু বলার নাই। ইসরায়েল পিএম অফিস সে অ্যাটাকস resumed after tail failed report. The Israeli Prime Minister office has said that Israel has resumed military operations in Gaza. Gaza after Hamas reject a US proposal to extend of ceasefire account in to Exos reporter Barak Ravid. Israel and Hamas have been engaged in mediated negotiation after Israel refused to enter into the second phase of the ceasefire agreement, which was meant to be seen following the first phase, which lasted for 6 weeks. এখানে আপনারা যদি একটু ফলো করে দেখেন, যারা প্রতিনিয়ত আপডেট দেখেন, খবর দেখেন, আপনারা জানবেন যে ইসরায়েল কিন্তু এদিকে সিজফায়ারও দেয়, ওইদিকে গাজাবাসীদেরকে কিন্তু হত্যাও করে, মিসাইলও মারে, সামরিক অভিযানও চালায়। কি আর কিছু বলার নাই, তারা কিন্তু কোনো কিছুই মানে না। আর যাদের সঙ্গ এগুলো কি বলবো, কিছু বলার নাই, কারণ যাদের সঙ্গ টঙ্গ হাবে যাবে যারা যারা আছে সবগুলাই হচ্ছে এই লোক দিয়ে সাজানো, যে তুই যাবি আর এটাকে মারিতে চলে আসবি, কিচ্ছু বলার নাই। ওকে, দেখি একটু এখানে। EU others pledged more than 6 billion to Syria in post al-Assad donor drive. Western power and regional viewers attend the conference in Brussels amid at helping the country rebuild after civil war. The European Union has hosted a donor drive for Syria to encourage a peaceful transition following the ousting of former leader Bashar al-Assad. Western and regional powers participate in Monday a one-day meeting in Brussels
Brussels side by EU forcing policy chief Kaja Kallas. Guys, আমার কিন্তু ইংলিশ অতিরিক্ত খারাপ, তো অবশ্যই এগুলাকে একটু অফ রাখবেন। Recommended acha certain years of civil war killed hundreds of thousands of Syrians, displaced millions more, and decimated the economy. Among all donors, the EU reported that 5.8 billion euros of 6.3 billion was pledged in aid for Syria. Together, we have pledged a total of 5.8 billion euros in grants and loan, said EU Commission, Commissioner of the Mediterranean, Dubarfaka Suika, adding that grants accounted for 4.2 billion euros, 4.6 billion, and loans 1.6 billion, 1.75 billion. During the meeting, the EU itself forwarded provided about 1.5 billion euros, 2.7 billion in aid to Syria. Syrians need greater support with whether they are still abroad of they decide to go home, and this is why today the European Union is increasing its pledge for Syrians in the country and in the region to almost 2.5 billion euros for 2025 and 2026, said European Commission held Ursula von der Leyen. দেখি ডোনাল্ড ট্রাম্প চাচা কি কইছে হেপাটে। Trump warns is Iran will be held responsibly for Houthi attacks from Yemen. United States President Donald Trump has threatened to hold Iran responsibly of any attacks carried out by the Houthi rebels in Yemen in a escalation of his purposes can against the government in Tehran. The Republican leaders issued the warning to his social media platform Truth Social on Monday, singing the post with his name. Let's nobody be fooled. The hundreds of attacks being made by Houthi, the sinister
Mobstar and Thans Basir in Yemen, who are headed by the Yemeni people, all eminent from and are created by Iran. Any further attack or retaliation by the Houthi will be met with great force and the Houthi have led a series, series of attack against Israeli vessels and others commercial ship in the Red Sea in protest against Israel war in Gaza and its blockade of human training suppress in the Palestine. Experts widely acknowledge that Iran helps to arm the Houthis, who are considered part of an information X of restraints. এটা কি দেখি মূলত Iran X resistance expanding. Is term in is term the end of the international rules based order. Analyst Mull, if this is not the beginning of the end of the rule based order, which has long been exerted of hypothesis. After more than a year of Israeli bombing, tens of thousands of Palestine dead and a humanitarian catastrophe in Gaza, the world was largely united in saying United Nations General Assembly UNGA resolution 12,667 in December was clear in its demand and immediate ceasefire in Gaza. Countries as deserve DIVAR's rivers as Vietnam, Zimbabwe, and Colombia is heard that call. After terms fair very raw with Zelensky, Russia hopes pressing on US leader. তো গাইস আপাতত এটা অফ থাকুক, আমরা এখন বর্তমানে দেখবো হচ্ছে ম্যাপ, গুগল ম্যাপ দেখবো কোন দেশের পাশে কোন দেশ আছে, কোন দেশের পরে কোন দেশ, কে কোনখান থেকে যুদ্ধ করবে। তো অবশ্যই এগুলো আমরা এখন জানবো, ইনশাল্লাহ জানবো এবং বোঝার চেষ্টা করব। আচ্ছা, ওয়ার্ল্ড ম্যাপের উপর যদি আমরা এখন নজর দিই, আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমরা নজর দেবো এইটুকু এরিয়া নিয়ে। হ্যাঁ, এ মূলত এইটুকু এরিয়ায় কাজ, অন্য কোনো এরিয়ায় কোনো কাজ নাই।
আচ্ছা আচ্ছা, এখন পুরো পৃথিবীতে রুল করতেছে কেরা কেরা জানেন? এই যে চায়না, এই যে রাশিয়া, এই যে ইউনাইটেড স্টেটস, আমেরিকা। এখন বর্তমানে এই ইউনাইটেড কিংডম এগুলোর কোনো খাওয়া নাই। সো অবশ্যই তারা যদি ইউনাইটেড কিংডম আগের মতো ব্রিটিশ শাসনের মতো হয়, বা একসাথে সবগুলাকে একসাথে নিয়ে শাসন শুরু করে, আবার ওরা হতে পারবে, কিন্তু এখন নাই আর। ফ্রান্সের একটু টুকটাক, এই যে প্যারিসে একটু ক্ষমতা আছে। আর লাক্সেমবার্গ, এখানে তো সবাই কোটিপতির বাস। বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি, অস্ট্রেলিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, জার্মানি। আচ্ছা, এগুলা দেখা যায়। ইটালি, রোম। এক সময় এখানে যে পরিমাণে শাসন চলতো, রোম সাম্রাজ্য। আরে ভাই, আল্লাহ তাআলা কোথায় যে মিটার দিচ্ছে তাদেরকে, আল্লাহ তাআলাই ভালো জানে। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা, এখানে যদি আমি একটা জিনিস দেখি guys, একটা জিনিস তুর্কির মধ্যে এই যে নদীটা আছে, তুর্কির মধ্যে এই নদীটা দিয়ে যদি জাহাজ ঢোকানো যায়, জাহাজ এই সাইড দিয়ে যদি বাই করা যায়, তাহলে একটা কাজ হবে কি, এই সাইডে যত কিছু আছে সবগুলাকে কাভার করা যাবে জাহাজ দিয়ে। তারপর এই সাইডে যা আছে সবগুলা ব্ল্যাক সি। মূল কথা হচ্ছে, এই যে ব্ল্যাক সি, সি অর্থাৎ সমুদ্রগুলো যদি নিয়ন্ত্রণে যারা থাকবে, তারাই কিন্তু রুল করতে পারবে। ইন্ডিয়ান ওশেন, নর্থ অ্যাটলান্টিক অ্যাটলান্টিক ওশেন। এখানে দেখতে পাচ্ছেন স্পেন এক সময় মুসলমানরা শাসন করতো এখানে। এখন কিছু করার নাই, স্পেন সব হাতে থেকে গেছে গা। এখানে মূল কথা হচ্ছে যে এখানে আমরা বলতেছিলাম যেটা নিয়ে, সেটা নিয়ে কথা বলি। ইসরায়েল জেরুজালেম এমন একটার মধ্যে দিয়ে আছে। মূল কথা ভাই, ইসরায়েল ওয়েস্ট ব্যাংক ট্যাঙ্ক প্যালেস্টাইন দিয়ে কোনো যুদ্ধ হইতেছে না, আমি মনে করি আর কি। এখন যুদ্ধ হইতেছে ইসরায়েল বা আছে গাজা স্টেপ। মূল কথা ইসরায়েল বাই গাজা স্টেপ। তো অবশ্যই আমাদেরকে ফলো রাখতে হবে। ওই দেখেন হচ্ছে, ওইখানে হচ্ছে আছে, ওই ম্যানেজার আছে, ম্যানেজার ডাকবেন, তুমি কল দিচ্ছি। ওকে, এখানে কিন্তু মূল কথা হচ্ছে গাজার সাথে কিন্তু মূলতটা যুদ্ধটা হচ্ছে। আর যেই ইটা হইতেছে, আর প্যালেস্টাইন যে বড়টা এলাকা আছে ওইখানে কোনো কিন্তু যুদ্ধ বিধ্বস্ত হইতেছে না। যত মারতেছে গাজার মানুষ, প্যালেস্টাইন আর গাজা যদি একটু একসাথে হইতো, তবে কি একটা সুন্দর একটা কাজ হইতো। একটু করতে পারতো তারা কি যুদ্ধ ভালোভাবে। আরে ভাই, ভাই বাইসেপ টাইসের ই খোলার ব্যবস্থা করেন, এই গেট খোলার ব্যবস্থা করেন, বাইসেপ টাইসেপ পাই পাই। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখনকার বর্তমানে এই যে এত সুন্দর জায়গাটার একদম তছনছ করে ফেলছে, কিছু বলার নাই। এখনকার খান ইউনুস কি দেখাবে? এখনকার যদি দেখায় আপনাদেরকে দেখি, দেখি ছবিগুলো দেয়া আছে নাকি না। এগুলা ভাই অন্য অন্য সময়ের। এখন তো পুরো খান খান করে ফেলছে, এই যে এখন তো পুরো খান খান করে ফেলছে সব জায়গা, একদম বোম টুম মাইরা মুড়ে একদম শেষ করে দিচ্ছে গা। আল্লাহু আকবার। এখানে ভাই কিছু বলার নাই। আপনারা যদি দেখে থাকেন তাহলে এখানে দেখতে পাবেন জর্ডান, মুসলিম কান্ট্রি।
ওকে, সরি। আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম, জর্ডান মুসলিম কান্ট্রি, ইজিপ্ট মুসলিম কান্ট্রি, সিরিয়া মুসলিম কান্ট্রি, লেবানন মুসলিম কান্ট্রি, ইরাক মুসলিম কান্ট্রি, কুয়েত মুসলিম কান্ট্রি, সৌদি আরব মুসলিম কান্ট্রি, বাহরাইন, কাতার, ইরান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সিরিয়া, তুর্কি, মানে এইখানে যারা আছে সম্পূর্ণ সম্পূর্ণ মুসলমান কান্ট্রি। শুধু বা তাদের যেই রাষ্ট্রনায়ক আছে অর্থাৎ সরকার আছে, মানে সে ছাড়া আর কি কিছু বলার না, মানে তাদেরকে মুসলিমদের ধরা যাবে না। কারণ মুসলিমদের ধরলে এখানে আমাদের ভাইদের উপর যে পরিমাণে আক্রমণ চালাইতেছে, যে পরিমাণে ক্ষয়ক্ষতি করতেছে, তারা কিন্তু চুপ মানে বসে থাকতে পারতো না, কিছু না কিছু একটা করতো। সো অবশ্যই আমাদেরকে এটা একটু খেয়াল রাখতে হবে। সো আমাদের মধ্যে এগুলো যদি খেয়াল না রাখি তো হবে না। তো মূল কথা হচ্ছে আমি একটু ব্যস্ততার কারণে এখন হচ্ছে চালা চলে যেতেছি, তুই গেছিলাম বা এখনো যাইতেছি। সো অবশ্যই এখানে পুল 1 ঘন্টা হবে তারপরে তার জন্য। সো অবশ্যই আমি 1 ঘন্টা কভার করতে পারতেছি না, যারা যারা দেখতেছেন তারা চলে যান এখন বর্তমানে। দুঃখিত।
ওকে, আলহামদুলিল্লাহ। ১ ঘন্টা হয়ে গেছে। কাজও শেষ হয়ে গেছে একদম। যদিওবা এখন বোঝানোর এখন বোঝাবো না বা তারপরে একটু বলি। কিছু দেশের সাথে পরিচিত হই। আমিও আপনিও। অল্প কিছু সময়। আর নেক্সট টাইমে এটা নিয়ে ফুল ডিটেইলসে একটা পডকাস্ট করব ইনশাল্লাহ। অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, এটাকে জানেন ফুল দ্বীপ মিলে ইন্দোনেশিয়া হয়েছে। সোলোমন আইসল্যান্ড, তারপর হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, তারপর হচ্ছে ভিয়েতনামের পাশে হচ্ছে থাইল্যান্ড আছে, তারপর হচ্ছে ক্যাম্বোডিয়া আছে, তারপরে কাম্বোডিয়ার এগুলার পাশে হচ্ছে লাওস আছে। লাওস, এটা আমি নাম প্রথম মনে শুনলাম। মায়ানমার আছে। মায়ানমার কিন্তু অনেক বড় একটা দেশ ভাই। এইদের দেশের মধ্যে যে পরিমাণে একটা হচ্ছে সিভিল ওয়ার চলতেছে, সো অবশ্যই এটা নিয়ে কিছু কথা বলা যেতে পারে। আর যারা আপনারা ভালো বুঝেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাদের সাথে পডকাস্ট করতে পারি। সো অবশ্যই ট্রাই করবেন আসার। বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশ এই তো ত্রিপুরা, আমরা কি করবো, এক সময় বাংলা রাজত্ব চলতো। ত্রিপুরা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল সব জায়গা মিলা একদম সিরিয়ালিত, একদম কিছু বলার নাই। যদিও এটা আমি বেশি সময় বড় করবো না, লেজ করবো না। তো অবশ্যই এইটা এখন পর্যন্তই, এখান পর্যন্তই শেষ হবে ইনশাল্লাহ। তো আপাতত আমি এটা অফ করে দিলাম, আপলোড করতে হবে। সো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ডান করে দিন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো একটি পডকাস্ট নিয়ে। আসসালামু আলাইকুম।